আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। ফাইনালি কিন্তু যে জিনিসটা ঢাকা কিন্তু কিনে নিল মেহেদী হাসান রানাকে। মেহেদী হাসান রানাকে কেনার মেন যেটা, যেহেতু ঢাকাতে পেস অ্যাটাকটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা পেস অ্যাটাক, সাথে কিন্তু একটা ঘাটতি ছিল ঢাকার, এবং এনসিএলে কিন্তু মেহেদী হাসান রানা যথেষ্ট ভালো করেছে। এর আগের আসরটা তো কিন্তু অতটা ভালো করতে পারেনি রানা, তারপরেও কিন্তু ঢাকা তাকে কিনে নিয়েছে এবং রাজশাহীতে শেষ পর্যন্ত সাইনিং করিয়েছে রায়ান বালকে। তো রায়ান বালের বিষয় কি, আপনার হচ্ছে জিম্বাবুয়ের প্লেয়ার, সেই হিসেবে কিন্তু রায়ান বাল যে জিনিসটা এর আগে বাংলাদেশে আসছিল সফরে, সে কিন্তু যথেষ্ট ভালো করেছিল। তারপরে এর আগের একটা বিপিএল এর এক্সপিরিয়েন্স আছে, সেখানেও সে ভালো করেছিল। তো রাজশাহীকে অনেকে ছোট বললেও এখন কিন্তু রাজশাহী মোটামুটি একটা এভারেজ টিম বলা যায়, মোটামুটি বলা যায় একটা ব্যালেন্স, এদিক ওদিক সব মিলিয়ে ওপেনিং যে সিয়াম যদিও ঢাকাতে, বাট মোহাম্মদ হারিস কিন্তু আছে রাজশাহীতে। তো ওপেনিংয়ের মধ্যে মোটামুটি বলা যায় জিসান আলমের সাথে যদি মোহাম্মদ হারিস ওপেনিং করে, মিডল অর্ডারটা কিন্তু যদি মোটামুটি মিনহাস, পাকিস্তানের মিনহাসকে কিনে নিয়েছে, সে যদি কভার করতে পারে, ওয়ান ডাউনে আছে এনামূলক বিজয় আছে, আকবর আলী আছে, ইয়াসির আলী রাব্বি আছে, তো বোলিংয়ের দিক থেকে তাসকিন আহমেদ আছে, সব মিলিয়ে বলা যায় যে রাজশাহীকে এখন আর দুর্বল বলার কোনো মানে হয় না, কারণ রাজশাহী এখন মোটামুটি একটা ব্যালেন্স একটা টিম, মানে সেরকমভাবেই বলা যাচ্ছে। ব্যালেন্স, হাই ব্যালেন্সও বলা যাবে না, লো ব্যালেন্সও বলা যাবে না, মাঝারে, মানে বিপিএল খেলার মতো কোয়ালিটিফুল এখন একটা দল কিন্তু রাজশাহী। ইয়াং কিছু আরও ক্রিকেটার নিচে, তবে সামনে আরও নেবে বলে জানা যাচ্ছে। ঢাকা ক্যাপিটাল আর মাত্র 6 দিন বাকি। ঢাকা ক্যাপিটালসের যদি বিষয়ে আসি, দেখেন অনেক ক্রিকেটার সাইনিং করিয়েছে, স্টার ক্রিকেটার অনেকগুলো আছে। চার্লস যেখানে আছে, যেখানে আপনার হচ্ছে শ্রেয়াম আয়ুব আছে, যেখানে ওপেনার বলা যায় যে লিটন দাস আছে। লিটন দাসের নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যেহেতু পারফরমেন্স নাই, বাট ঢাকার একটা আশা, ঢাকার একটা চাওয়া যে না, লিটন দাস অনেক ভালো পারফরমেন্স করবে এবং বলা যায় যে মোটামুটি ঢাকাকে চ্যাম্পিয়ন করবে। হয়তোবা ক্যাপ্টেনও লিটন দাস, ঢাকার ক্যাপ্টেন হয়তোবা লিটন দাস ক্যাপ্টেন হতে পারে, কারণ রিসেন্ট যে টি20 সিরিজটা, সেখানে কিন্তু লিটনের নেতৃত্বে কিন্তু হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। সো ঢাকার ক্যাপ্টেন হতে পারে লিটন দাস, সম্ভাবনা প্রায় নিশ্চিত বলাই চলে। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকার সাইনিংয়ের দিকে যদি দেখেন, অনেক কোয়ালিটিফুল, এবং সাব্বির রহমান আছে। স্পেশালি সাব্বিরের কথা স্পেশালি বলতে হয়, কারণ সাব্বির কিন্তু টি10 লিগ অলরেডি অনেকগুলো টি10 খেলেছে। তো জিম আফরা খেলেছে, শ্রীলঙ্কা টি10 খেললো, এনসিএলে যদিও খেলতে পারেনি, এনসিএলটা খেললে আরও ভালো হতো। তো ঢাকা রাজশাহী বলা যায় মোটামুটি। রাজশাহীর বিদেশি সাইনিং শেষের দিকে একটু হলেও চমক দিয়েছে, এবং ঢাকার ক্ষেত্রে বুঝবো যে নতুন যে ক্রিকেটার মেহেদী হাসান রানাকে নিল, গতি আছে, ফেস আছে, এবং মোটামুটি লাইন লেন্থ ভালো আছে। রানা কিন্তু এর আগের অর্থাৎ এর আগের তৃতীয় বিপিএল যেটা ছিল, অর্থাৎ 17 কি 18 বিপিএলটা ছিল, ওই কিন্তু সেরা উইকেট টেকারও ছিল, 18টা উইকেট নিয়েছিল। সো সব মিলে বলা যায় যে দুইটা টিমের কিন্তু একটা ব্যালেন্স, মোটামুটি ব্যালেন্সে রাখা যাচ্ছে। তো বেস্ট অফ লাক, 6 দিন আছে, দেখা যাক। ঢাকাকে শুভকামনা এবং রাজশাহী দুই দলেরই শুভকামনা। আসসালামু আলাইকুম।